বেড়াতে যাওয়ার সময় লাগেজ প্যাকিং করা একটা ভীষণ ঝামেলার বিষয়। তো সেটাকে একটু সহজ করার জন্য এইভাবে আমি লিস্ট তৈরি করে নিয়েছি কি কি প্যাকিং করতে হবে। বাইরে গিয়ে যে কোনো হোটেলে থাকতে গেলে ডকুমেন্ট তো অবশ্যই লাগে, তার সঙ্গে এসেনশিয়াল লাগে হচ্ছে মেডিসিন। ইমিডিয়েট যে কোনো প্রবলেমে পড়লে যে সমস্ত মেডিসিনগুলো লাগবে সেই সমস্তগুলো এক জায়গায় লিস্ট করে এইভাবে আমি গুছিয়ে নিচ্ছি। প্রতিটা আলাদা ভাগের জিনিস আমি আলাদা আলাদা করেই গোছাবো। সমস্ত ওষুধপত্র এক জায়গায় নিয়ে নিয়েছি। এইবারে আগে গোছাতে হবে পোশাক। প্রত্যেকের জামা কাপড় এই ট্রলির মধ্যে কতটা জায়গা নেয় না নেয় তার উপরে ডিপেন্ড করে বাকি জিনিস প্যাকিং করব। এইভাবে জ্যাকেটটাকে ফোল্ড করে তার মধ্যে ছোট ছোট জিনিসগুলোকে ঢুকিয়ে নিলাম, যেমন সক্স, গ্লাভস। শীতের জামা কাপড় যদি প্যাকিং করতে হয় সেক্ষেত্রে ঝামেলাটা একটু বেশিই থাকে। তো প্রত্যেকের জামা কাপড় আলাদা আলাদা করে প্রথমে ভাগ করে এক জায়গায় করে নিয়েছি কার জন্য কোনটা কোনটা নিতে হবে, আর তারপর এইভাবে উলেন ড্রেসগুলোকে, জ্যাকেটগুলোকে ফোল্ড করছি। আমি এখানে আমার পোশাকগুলোকেই ফোল্ড করছি, সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। ট্রলির একটা পোর্শনে গেল আমার জামা কাপড়, আর এটার মধ্যে রয়েছে আমার হাজব্যান্ডের জামা কাপড়, যেগুলো নিজের পছন্দ মতন কোন কোনগুলো প্রয়োজন বুঝে নিজে গুছিয়ে রেখেছিল। তো সেগুলোকে জাস্ট একবার ফাইনাল ফলো আপ করে নিচ্ছি। প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণের ইনারওয়্যারসগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, না হলে এটাই হয়ে যায় প্রবলেমের বিষয়। এই সেকশনটাও মোটামুটি গোছানো হয়ে গেল। দুজনের আলাদা আলাদা দুটো পার্টে গোছানো থাকলে পরে বেশ সুবিধেই হয়। আমাদের জামা কাপড়ের বিষয় তো গেল, এইবার যেটা বেশি ঝামেলা সেটা হচ্ছে ছোট ছোট জামা কাপড় গোছানোর, অর্থাৎ আমার ছেলের জামা কাপড় গোছাতে হবে। তো তার জামা কাপড়ের মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে খুবই ছোট ছোট, সেগুলোকে এরকমভাবে আমাদের জামা কাপড়ের মতন করেই ফোল্ড করে করে নিয়ে নিলাম যাতে গোছাতে সুবিধা হয়। সোয়েটার, জ্যাকেটের মধ্যে যাতে ভেতরের জামা কাপড়গুলো রেগুলার চেঞ্জ করে পরতে পারে তার জন্য সাফিসিয়েন্ট নিয়ে নিলাম। যে সমস্ত জামা কাপড় রেগুলার চেঞ্জ করতেই হবে সেগুলো পর্যাপ্ত পরিমাণে প্রত্যেকের জন্যই ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম। আর পিকুর জন্য দিয়ে দিলাম এই ব্যাগটা, যার একটা বড় সেকশন রয়েছে যার মধ্যে প্রত্যেকটা জিনিস এভাবে একদম সেট আপ। একটা টেনে বের করতে গেলে যাতে আরেকটা খুলে না যায় তাই জন্য এইভাবে ফোল্ড করে নিলাম। খুব ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোর জন্য যদি একটা ক্যারি ব্যাগ ইউজ করা যায় সেক্ষেত্রে খুবই ভালো হয়, তবে সেটার আর প্রয়োজন নেই। পিকুর যেহেতু টুপি নিচ্ছি বেশি, তো টুপির মধ্যেই এই জিনিসগুলো ছোটোগুলো ভাঁজ করে একটা টুপির মধ্যেই আর কি গুছিয়ে দিলাম। প্রত্যেকের জামা কাপড়ের সেকশনগুলো আলাদা এবং প্রত্যেকটা জামা কাপড়ের ভাগও আলাদা আলাদা করে গুছিয়ে দিলাম, আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে মুখ মোছার বা হাত মুখ মোছার জন্য তোয়ালে। তো এই সমস্ত পার্ট গুছিয়ে নিই, আর বাকি যা অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকে অ্যারেঞ্জ করলেই হয়ে যাবে আমার লাগেজ প্যাকিং। লাগেজ প্যাকিং ডান। প্রত্যেকে কী কী পরে বেরোবে সেগুলোও গোছানো হয়ে গেছে, এখন নিজেরটা একটু সেট আপ চলছে। 5:30 বাজে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, আর ট্রেন ধরতে হয়েছিল আমাদের আউট স্টেশন অর্থাৎ আমাদের পরের স্টপেজ থেকে। তার বিশেষ কারণ ছিল ট্রেনে কোথা থেকে উঠলে ভিড় কম হবে না হবে সেই সমস্ত একটু আলাপ আলোচনা করে নিয়েই এই সিদ্ধান্ত।
শিয়ালদা পৌঁছানোর উদ্দেশ্যে আমরা বসে পড়েছি ট্রেনে। তো বেশ কিছু সময়ের পর একটু সিট পাওয়াতে সবাই একটু রিল্যাক্স ফিল করছি। ট্রেন ক্রমশ ফাঁকা হচ্ছিল আর পিকুর দুষ্টমিও চলছিল এদিকে পর্যাপ্ত পরিমাণে। চলুন এবার সহযাত্রীদের জন্য অপেক্ষা করতে করতে এক কাপ গরম গরম কফি হয়ে যাক। আমার চুলমুলের অবস্থা খারাপ, ছেলে যদি খায় তাহলে খাইয়ে দাও। এ হ্যালো 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 হ্যালো, ওখানে একজন খাচ্ছে, তোমরা হ্যালো করে দাও। হ্যাঁ হ্যাঁ ব্লগ হচ্ছে, তুমি হ্যালো করে দাও। তাই এটা তো ভালো। তো সবাই মিলে উঠে পড়েছি এবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন রাত 11:20, এবার চলবো টানা 10 ঘন্টা। গুড মর্নিং। আমরা এখন চা নিয়ে বসেছি, ভোর হয়ে গেছে বাইরে। ঘুম কেমন হচ্ছে? হয়নি ঠিকঠাক, ওই হয়েছে। ঘুম কেমন হচ্ছে? ওই হয়েছে ঠিকঠাক, হচ্ছে ঠিকঠাক। এখন কটা বাজে? 5:35। এখন আমাদের বাম্পার সময় সকালে আমার এখন মধ্যে রাখে না। ট্রেন থেকে নেমে পড়েছি, আমরা নেমেছি নিউ জলপাইগুড়িতে। এবারে প্রত্যেকে গাড়ি নিয়ে আমাদের গন্তব্যে রওনা দেব। পরবর্তী ভিডিওগুলোতে আমি পরপর আমাদের ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। টানা 10 থেকে 12 ঘন্টা জার্নি প্রত্যেকের হয়েছে। তো তারপর আমরা বাইরে এখানে একটুখানি বিশ্রাম নিয়ে গাড়িতে ওঠার আগে সবাই একটু ফ্রেমবন্দি হব। তাহলে চলুন আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।